এই সব কিছুতে ওর তো কোনো অধিকারই নেই। তাহলে মঙ্গল অমঙ্গলের কি আছে? দরকার নেই আমার এই আশীর্বাদের। এসব তুই কি বলছিস মা? এরম বলতে হয় না মা। কি ভুল বলেছেন জেসমিন আন্টি? ঠিকই তো বলেছেন। হিয়ার খুশিগুলোকে তো আমি চুরি করে নিচ্ছি। নম্রতা, তুই কি বোকার মতো কথা হিয়া, বলছিস? আমাকে তুমি যত খুশি বোঝাও, কিন্তু আমরা সবাই জানি যে এটা ভুল হচ্ছে। হিয়া তো ঈশানকে ভালোবাসতো। বিয়ে তো ওদের দুজনের হওয়ার কথা ছিল। যে গুলিটা আমার লাগার কথা ছিল সেটা হিয়ার লাগলো। আর আমি কি করছি? আমি জানতাম এগুলো সব ভুল হচ্ছে, সেই জন্য আমি সবাইকে ছেড়ে চলে যেতে চাইছিলাম। তাহলে মাম্মা এই খেলাটা খেলছিল, তাই বলছিল নম্রতা নিজেই বিয়েতে আর রাজি হবে না। বাহ মাম্মা, মেনে নিচ্ছি, তোমার বুদ্ধির সত্যি কোনো তুলনা হয় না। নম্রতা, নম্রতা, আমার দিকে তাকা। কি আমার প্রাণ পাখি, তুই কি বলছিস এসব? অন্য কারোর কথায় তুই আমাদের সম্পর্ক ভেঙে ফেলবি? হিয়া নিজে চায় এটা, ও নিজে চায় যে আমাদের দুজনে বিয়ে হোক, আমাদের সম্পর্ক হোক। এরকম করিস না তুই। আমি চেয়েছিলাম তোদের দুজনকে এক করতে। এরকম করিস না প্লিজ। মা, আরে নম্রতা, ঈশানকে দীর্ঘদিন ধরেই তুই আর ভালোবাসিস। তুই এই জেসমিনের কথা শুনে বসে আছিস? আরে দিদি ভাই, কার কথা শুনছিস তুই? আরে ওর কাজই তো হলো লোকের ক্ষতি করা, লোকের মন ভেঙে দেওয়া, সম্পর্ক ভাঙা। সারা জীবন তো ভাঙতেই শিখেছে ও। এসব তুই কি বলছিস নম্রতা? ও তো সম্পর্কের মানেটুকু জানে না। নম্রতা, ওই তোর মায়ের সংসার ভেঙেছিল। ওর তো অভ্যেস অন্যের সংসারে আগুন ধরানো, আর তার উপর নিজের বোনের স্বামীকে প্রেমের জালে ফাঁসালো। ও জানে না কি সত্যিকারের ভালোবাসা। তুমি আমাকে নিয়ে যত খারাপ খারাপ কথা বলতে চাও মামি, বলে নাও, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি সেটাই করব যেটা আমার মেয়ের জন্য ঠিক হবে। অনেক হয়েছে। কি চান আপনি? না বলুন না, কি চান আপনি? এই আমাদের সম্পর্কটা ভেঙে যাক? হবে না এটা। ঈশান আর নম্রতার সম্পর্ক ভাঙবে না। আপনি হিয়ার মা, আমরা সবাই আপনাকে সম্মান করি, কিন্তু ওই লোকে বলে না যে কখনো কখনো বেশি সম্মান লোকের হজম হয় না। আপনি তাদের মধ্যেই পড়েন। দেখুন, আপনার যত নাটক করার ছিল আপনি কিন্তু করে ফেলেছেন। আর যদি আপনার এতই সমস্যা থাকে তাহলে নমস্কার, আসতে পারেন আপনি। এটা আমার বাড়ি, আমার মা বাবার বাড়ি। তুমি কি আমাকে এখান থেকে বার করে দেওয়ার? আমার বাড়ি? হ্যাঁ, কোনটা তোর বাড়ি? কোনটা তোর বাবা মার বাড়ি? যদি তুই নিজের বাড়ি ভাবতিস তাহলে এই রকম জঘন্য কাজ তুই করতিস না। আর এমনিতেও তোর কাছে তো তোর বাবা মার কোনো অস্তিত্বই নেই। আমার বাড়ি? দাদু একদম ঠিক বলেছে মম। মম, চলে যাও তুমি এখান থেকে। এখানে তোমার কোনো প্রয়োজন নেই। হিয়া, তুমি শুনতে পেয়েছো তো তোমাকে আমি কি বলছি মম? জাস্ট লিভ ফ্রম হিয়ার।
মায়ের সাথে এইভাবে কথা বলছিস? হে ওপরওয়ালা, তোমার চোখের মনই তো তোমার চোখের জ্যোতি কেড়ে নিল। অনেক শুনেছিলাম আমি সবার কাছে তোমার কথা, আজ নিজের চোখে দেখলাম। আমার লজ্জা করছে তোমাকে মা বলে পরিচয় দিতে, কারণ তুমি মা বলার যোগ্যই নও। এখনো কেন দাঁড়িয়ে আছো তুমি? প্লিজ যাও। হিয়া, তুই আদৌ জানিস এই সব কিছু আমি তোর জন্য করছি? আর তুই এখানে সবার সামনে তোর মাকে অসম্মান করছিস? কেমন মা তুমি? তুমি তো এইটাই জানো না যে তোমার মেয়ে কেমন? তুমি বলো না, আমি কি এইরকম মেয়ে যে আমার বোনের সম্পর্ক ভেঙে দিয়ে ওর ভালোবাসাকে আমি কেড়ে নেব? তুমি আমাকে জন্ম দিয়েছো, সেই কারণে তুমি আমার খুশি বাঁচাতে যাকে তাকে কষ্ট দিয়ে যাচ্ছ। কিন্তু তুমি কি একবারও নম্রতার দুঃখ কষ্টের কথা ভেবে দেখেছো? তুমি কি জানো এই মেয়েটার উপর দিয়ে এর আগে কত ঝড় বয়ে গেছে? আমি চেয়েছিলাম নম্রতা আর ঈশানকে এক করতে, আমি চেয়েছিলাম ওদের দুজনের বিয়ে দিতে। সবকিছু জানার সত্ত্বেও তুই তোর মায়ের মতোই আমার সব সম্পর্কগুলো কেড়ে নিচ্ছিস। যতটা ঘৃণা আমি তোর মাকে করতাম না, তার থেকে অনেক বেশি ঘৃণা করি আমি তোকে। কি করে পারো তুমি এত ঘৃণা করতে মম? আই এম সারপ্রাইজ মম। উপরওয়ালা তোমায় কত সম্পর্ক দিয়েছে, কিন্তু আফসোস যে তুমি এতগুলো সম্পর্কের মধ্যে একটা সম্পর্ক ধরে রাখতে পারোনি। তুমি একবার এদেরকে ভালোবেসে তো দেখো, দেখবি তোমার লাইফটা কত ইজি হয়ে যাবে। পরিবর্তে এরা তোমাকে এত ভালোবাসা দেবে না যে সারা জীবন তুমি ভালোবাসার অভাব বুঝবে না। চাই না আমি এরকম স্বার্থপর লোকেদের ভালোবাসা। তাহলে নম্রতাও চায় না তোমার এই ঘৃণা। তুমি প্লিজ চলে যাও মম এখান থেকে। প্লিজ তুমি চলো। হিয়া, প্লিজ স্টপ ইট। এটা তুমি কি করছো হিয়া? তুমি জানো না হিয়া, মাথার উপর মা বাবার ছায়া থাকাটা কতটা ভাগ্যের ব্যাপার। প্রত্যেকটা দিন আমি আমার মাম্মা বাবাকে কতটা মিস করি। আর কি এমন ভুল করেছেন উনি? তুমি ওনার সন্তান, আর তোমার খুশির ব্যাপারে ভাবা ওনার দায়িত্ব। কিন্তু নম্রতা, এটা ভুল হিয়া। ক্ষমা চাও ওনার থেকে। নম্রতা তুইও কিন্তু জানিস যে হিয়া, ক্ষমা চাও। মম, আমি চল মা, অনুষ্ঠান শুরু করি।
না দাদু, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও, কিন্তু আমি এই আশীর্বাদে বসতে পারবো না। কেউ কিছু বলুক বা না বলুক, কিন্তু সত্যি তো এইটাই যে যে আমি হিয়ার সব খুশি ছিনিয়ে নিয়ে নিজের জীবন গড়ছি, আর এটা আমি কিছুতেই করতে পারবো না। নম্রতা, নম্রতা, নিজেকে একটু সামলা ভাই। ওরে মা, চুপ কর, কাঁদিস না। দেখ, যদি আমরা জেসমিনের কথা শুনি না, তাহলে আমরা বাঁচতেই পারবো না। ওর কথায় গুরুত্ব দিস না মা। চুপ কর। হ্যাঁ মা, এখন শুধু তুই তোর ভালোবাসার কথা ভাব। ঈশানের কথাটা একবার ভেবে দেখ, ও তোর জন্য অপেক্ষা করছে না? এত ঝামেলায় অশান্তির পরে তোরা দুজন এক হতে চলেছিস, এটা তো নিশ্চয়ই উপরালাই চাইছে। তাহলে অন্য কারোর অধিকার নেই তোদেরকে আলাদা করার। কারোর কথা নিয়ে তুই ভাববি না আর। হ্যাঁ মা, আমরা সবাই যখন তোর সঙ্গে আছি, তুই কেন এত ভাবছিস? আমার কথাটা বোঝ মা। সিম্প্যাথি দিয়ে এর জীবন চলছে। তুই তোর মায়ের মতোই আমার সব সম্পর্কগুলো কেড়ে নিচ্ছিস। যতটা ঘৃণা আমি তোর মাকে করতাম না, তার থেকে অনেক বেশি ঘৃণা করি আমি তোকে। নম্রতা, মম তোকে যা যা বলেছে তার শাস্তি তুই আমাকে কেন দিচ্ছিস? তুই কি চাস যে আমি সব গিল্ট আমার নিজের ওপর চাপিয়ে নি? এরকম করিস না তুই। দেখ, ঈশান তোর জন্য ওয়েট করে আছে, চল না তুই। ওঠ, সাবাস, উঠে পড়। উঠে পড় মা। নম্রতা, চল না বাবা। উঠ না নম্রতা, চল। দেখ নম্রতা, আমি তো তোর সব কথাই শুনেছি এতদিন, তাহলে আমার কথা আজ শোন। আমার কথা তোকে শুনতেই হবে। নে, উঠে পড়। নে, এবার উঠে পড়, না হলে এবার একটা চড়ি মেরে দেবো। চল না নম্রতা, চল। চল নম্রতা। এবার পরিয়ে দাও আংটি। ঈশান এই আংটিটা পরবে না। মম, নট अगेन প্লিজ। চলে যাও এখান থেকে।
মনে হচ্ছে কোনো নতুন প্ল্যান নিয়ে ফিরে এসেছে। না না জ্যাসমিন, এমন করিস না যাতে তোকে ধাক্কা মেরে বার করতে হয় আমাকে। বাবা, তোমার ড্রামাও না শেষ হয় না। আরে আগে শুনবে তো কি বলছি আমি। আমি বলেছি নম্রতা ঈশানকে এই আংটিটা পরাবে না। এই আংটিটা আমি খুব ভালোবেসে বানিয়েছিলাম আমার জামাইকে দেব বলে। তুমি তো এখনো আমার জামাই রইলে, তাই না? কনগ্রাচুলেশনস। তোমরা সবাই ভাবছো নিশ্চয়ই হঠাৎ করে আমার কি হয়ে গেল। বাবা, ক্ষমা করে দাও আমাকে। একটু দেরি হলো ঠিকই, কিন্তু তুমি যা বোঝালে আমি সব বুঝে গেছি। যে যেটা যার অধিকার তারই সেটা পাওয়া উচিত। এই আংটিতে ঈশানেরই অধিকার রয়েছে। এই আংটির ভাগ্যে ঈশানের নাম লেখা আছে। তাই আমি চাই তুমি ঈশানকে এই আংটিটা পরাও। না, তাড়াতাড়ি পরিয়ে দাও আংটিটা, তোমার বর আবার পালিয়ে না যায়। হঠাৎ তোর আবার কি হয়ে গেল জ্যাসমিন? তোকে বেসুরো লাগছে। বললাম না বাবা, তোমার কথাটা বুঝলাম একটু দেরিতে। তুমি এসব কথা বাদ দাও না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। দেখো তো, এখন সবার মুডটা যখন আমার জন্য খারাপ হয়েছে, তখন সেটা ঠিক করাও তো আমারই দায়িত্ব, তাই না? তুমি টেনশন করো না, আমি তোমার আজকের দিনটা মনে রাখার মতো করে তুলবো। আর আশীর্বাদটা তো শুধু ট্রেলার, আসল সিনেমা দেখা যাবে বিয়ের দিন। এত ডিফারেন্ট, এত স্পেশাল হবে এই বিয়ে যে তোমরা সারা জীবন কোনোদিন ভুলতে পারবে না। বাইরে তো চারিদিকে আলো রয়েছে, তাহলে ঘরের আলো বন্ধ কেন? তুই যেখানে যেখানে যাবি আমি তোর পিছু নেব, আমি তোর পিছু নেব। কে ওখানে? কে ওখানে? বিয়ের অনেক শুভেচ্ছা নম্রতা।
আমার জীবনটা শেষ করে সুখে থাকবে? ছাড়ো আমায়। একদম চিৎকার করবে না। ঈশান, দাদু। নম্রতা, নম্রতা, ঈশান, ঈশান। নম্রতা, কেউ তো ছিল এখানে, কেউ আছে। কে ছিল এখানে? কি হয়েছে বলো? ঈশান, কি হয়েছে? ঈশান, এখানে আছে। কে ছিল? কে ছিল? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? নম্রতা, নম্রতা, কি হয়েছে? কি হয়েছে রে মা? নম্রতা, নম্রতা কি হয়েছে মা? আরে বল না রে মা। কি হয়েছে? কি হয়েছে নম্রতা? কি হয়েছে? কেন চেঁচেছিলি মা? কি হয়েছে তোর? কি হয়েছে তোর? কে আছে এখানে? বল, কে আছে? আরে বল না রে মা, কি ঘটেছে? কি হয়েছে? ওইখানে, কার কথা বলছিস? এখানে এসেছিল। কে ছিল এখানে?